হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনিস কিচেন উইথ মেমোরিজ চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি শেয়ার করছি সানডের ভিডিওটা। আর বলে রাখি যে এই ভিডিওটায় তোমরা কি কি দেখতে পাবে, তাহলে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের সুবিধা হবে। ভিডিও তো শেয়ার করতে ইচ্ছাই করে, তবে রাহিকে সামলে আমার রোজ তো পসিবল হয় না, তাই চেষ্টা করি সানডে ব্লগগুলো দেওয়ার জন্য। সেদিন যেহেতু হাজবেন্ডের ছুটি থাকে অফিস, তাই জন্য রাহিকে সামলানো, ঘরের টুকটাক কাজকর্ম সবকিছুতেও আমাকে হেল্প করে দেয়, তাই জন্য একটু একটু করে ভিডিও করে উঠতে পারি। আচ্ছা, এখন তোমাদের জানিয়ে দিই আজকের ভিডিওতে তোমরা কি কি দেখতে পারবে। এই যে সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট, রান্না বান্না করা, বাজারপত্র গোছানো, তারপর বিকালে বেড়াতে না গিয়ে একটা সংসারের কাজ গুছিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালোই লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। ভিডিও তো শুরু করেই দিয়েছি। এই যে সকাল সকাল দেখতেই পেলে রাহির দুধটা রেডি করে নিলাম। ওকে আমি একদম ফার্স্ট মর্নিংয়ে একটু দুধ খাইয়ে দিই, তারপর একটু বেলার দিকে আর একটা একটু ভারী ব্রেকফাস্ট দিই। আর এই দুদিন আগে রাহির জ্বর এসেছিল, মুখটা এখন ওর একদম খারাপ হয়ে গেছে, তাই তো খেতেই চাইছে না। এত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে, আসলে না খেলে তো খ্যান করবে, ঘুমোতে পারবে না। সেই জন্য ভীষণ কদিন আমার টাফ সিচুয়েশন যাচ্ছে রাহির সাথে। তারপর হাজবেন্ড ওই 8:30টার দিকে বাজারে চলে গেছিল, বাজার ঘাট করে নিয়ে এসছে, 9টার মধ্যে চলে এসছে। আর সকালে গেলে এত ফ্রেশ সবজি পাওয়া যায়, খুব অল্প কয়েকটা সবজি আজকে লিখে দিয়েছিলাম, এক গাদা সবজি নিলে না শেষ হয় না। রাহিকে এখন সামলাতে সামলাতে আমার রান্নার সময় একদমই পাওয়া যাচ্ছে না, আর যখন একটু সময় পাচ্ছি তখন একদমই বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না। আর আমাদের জন্য একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আজকে সকালে ও একটু মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খেতে চেয়েছে। ও আবার তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তবে এই সানডে ছাড়া আর অন্যদিন সেভাবে খাওয়ার সময় হয় না। এবারে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তারপরে রান্নাতে চলে যাব। আজ দুপুরে রান্নার জন্য হবে শাক ভাজা, বেগুন দিয়ে নোটে শাক ভাজা করব, আর মাটন করব। মাটনটাকে ভালোভাবে ধুয়ে নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর হাজবেন্ড মাংসের জন্য পেঁয়াজটা আগেই কেটে দিয়েছিল। এদিকে মাটনের জন্য একটু বড় বড় সাইজের আলুকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। আর শাক ভাজার জন্য শাকগুলোকে কুচিয়ে নিতে হবে, আর ওইদিকে একটু বেগুনও কেটে রেখেছি। তারপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, সাথে টমেটোও ছিল। তারপর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। এবারে মাটনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর রাহির জন্য ওর বাবাই একটু ফ্রুট জুস করে দিয়েছে, সেটা ওর বাবা তো ওকে খাওয়াতে পারছে না, আমাকে দিল। আমি এবারে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খাবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু ঘুরে রাস্তার দিকে একটু গাড়ি ঘোড়া দেখিয়ে যদি একটু খাওয়ানো যায় ট্রাই করি। আর ওই বেগুন দিয়ে নোটে শাকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পেলে, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অনেক দিন পরে আমরা শাক খেলাম, সেই সাথে মাটনটাও এখানে প্রথম খেলাম। এই বাড়িতে এসে প্রথম মাটন খেলাম। আসলে কর্ণাটক স্টেটের বেশিরভাগ জায়গাতেই তো সব শিপের মাংস খাই, সেই ভয়েতে আমরা খুব একটা মাটন খেতাম না। তবে ব্যাঙ্গালোরে এসে দেখছি গোট মিট আর শিপ মিট আলাদাভাবেই কিন্তু দোকানে বিক্রি হচ্ছে। তো বেশ কয়েকটা সানডে আনবো করে আজকে নিয়ে এসেছিল, তো রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। মাটন দিয়ে জমিয়ে ভাত খেয়ে ভাত ঘুম দেবো না, তাহলে আর আমরা কেমন বাঙালি, তাই না? তো একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে বিকালে তো আমরা একটু বেরোই, তো আজকে আর ভালো লাগছিল না, রাহিরও শরীরটা ভালো না, তো রেডি হয়ে রাহিকে রেডি করিয়ে বেরোতে হবে। আসার পর আবার রাতের একটা ডিনারের ঝামেলা থাকে, তাই জন্য রাহির বাবাকে বললাম তুমি একটু ওকে সামলাও, আর আমি একটু কিচেনের এই র্যাকগুলো ক্লিন করে নিই। আসার পর একবার ক্লিন করেছিলাম, তারপর আবারও 1-1.5 মাস হয়ে গেছে ক্লিন করা হয় না। তো এই গ্রসারি কন্টেনারগুলো সবসময় হাত দিয়ে নেওয়া রাখা একটু উল্টো পাল্টা হয়ে যায়, নোংরাও হয়ে যায়, তাই জন্য আমরা যদি 1 থেকে 1.5 মাস পর একটু ভালো করে ক্লিন করে নিই, তাহলে কিন্তু সবসময় পরিষ্কারই থাকে। প্রথমে তাকগুলো একটু মুছে নিলাম, আর কন্টেনারগুলো একটু মুছে রেখে দিচ্ছি। এখন আমি এই খালি কন্টেনারগুলো এক সাইডে রাখছি, এগুলো ফ্রিজে সবজিপত্র রাখি। এখন সবজিগুলো নেই তাই খালি আছে, যখন আবার সবজি রাখবো তখন আবার সব কন্টেনারগুলো আবার ফ্রিজে চলে যাবে, তাই সেগুলো একটা সাইডে রাখলাম। আর তার পাশে মিক্সি আছে, মুড়ির কোটো, আটার কোটো, ময়দার কোটো, এইরকম কিছু কোটো কাটা আছে। আর এখন প্রায় নিচের তাকটা ভালোভাবে গোছানো হয়ে এসছে। এবারে ওপরের কন্টেনারগুলো নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি।
এবারে নিচের তাকটা ভালোভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওপরের তাকের কন্টেনারগুলো ভালো করে মুছে নিয়েছি। এবারে ওপরের তাকটা সাজিয়ে নিচ্ছি। ওপরের তাকটায় আমি সমস্ত রকমের বিস্কিট রাখি, চানাচুর, রাহির খাবার দাবার যেগুলো থাকে, কর্নফ্লেক্স, ওটস এসবগুলো রেখে দিই। বেশিরভাগই স্ন্যাক্স আইটেমগুলো আমি ওপরে রাখি আর রাহির টুকটাক খাবারগুলো রাখি। আর এই যে চলে এসছে রাহি, অনেকক্ষণ ধরে আমার কাছে আসার জন্য ছটফট করছে। ওর বাবাই ওকে একটু আটকে আটকে রেখে দিয়েছিল, না হলে আমাকে এখানে গোছাতেই দেবে না, খুব বিরক্ত করবে। তাই অনেকক্ষণ পরে ও এখানে এসে ভীষণ খুশি হয়েছে যে মা সব গুছিয়ে ফেললো, আমি একটুও হেল্প করতে পারলাম না, এইটা ভাবছে। তারপর এখানে হাজবেন্ডও চলে এসেছিল, কি একটা রিলস দেখেছে হাসির, সেই রিলসটা দেখাতে। আর রাহিকে এখানে আমাকে একটু মাখানা দিয়ে নিতে হলো, কাঁচা মাখানাই একটু ওকে দিয়ে দিলাম। এবারে তাকের ডান সাইডটা ভালো করে গোছানো হয়ে গেছে। চলে এসেছি বা সাইডে, সমস্ত কন্টেনারগুলো নিচে নামিয়ে নিচ্ছি। তারপর নিচটা একটু ভালো করে মুছে নেব। তারপর আবার পেপার পেতে কন্টেনারগুলো ভালো করে মুছে মুছে রেখে দেবো। 1-1.5 মাস পর পর একটু সময় বার করে আমরা যদি কিচেনের এই র্যাকটা গুছিয়ে নিতে পারি, তাহলে পুরনো কোনো গ্রসারি আমাদের পড়ে নষ্ট হচ্ছে কিনা সেদিকেও চোখ যায়। সেগুলো আগে রান্নায় ব্যবহার করে আমরা খালি করে দিলে কিন্তু সেগুলো আর নষ্টও হয় না, সেই সাথে এই কন্টেনারগুলো ক্লিন থাকে, দেখতেও সুন্দর লাগে। এই বা সাইডের ওপরের তাকটায় আমি ছোটোখাটো জিনিসগুলো রাখলাম, যেমন চা, চিনি, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই ধরনের যে টুকটাক জিনিস আছে সেগুলো ওপরের তাকে রাখলাম। আর নিচের তাকে একটু তুলনামূলক ভারী জিনিসগুলো রেখেছি, তেলের বোতল, ডালের বোতল, বেসন, সয়াবিন, যে গ্রসারিগুলো থাকে সেগুলো সব বা সাইডের নিচের তাকটায় রেখেছি। তাহলে এই যে তোমাদের সাথে শেয়ার করতে করতে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এই 4টে তাক গোছানো। এই সব কাজগুলো আমরা যখন শুরু করি আমাদের মাথায় একটা জিনিসই চলতে থাকে, সব তো নামিয়ে নিলাম, এবারে কবে যে কাজটা কমপ্লিট করব। তো আমার ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। কি সুন্দর অর্গানাইজ হয়ে গেছে না? এরকম অর্গানাইজ থাকলে দেখতেও কত ভালো লাগে, আর সেই সাথে পজিটিভ ভাইবস আসে, আর রান্নাঘরে সময় কাটাতেও বেশ ভালো লাগে। আর দেখবে জিনিসপত্র যদি আনঅর্গানাইজ থাকে একদম মনটা ভালো লাগে না। কদিন ধরেই আমি ভাবছি কবে গোছাবো কবে গোছাবো। তো ফাইনালি আজকে যেহেতু বাইরে বেরোলাম না, সেহেতু এখন গুছিয়ে নেওয়াটা হয়ে গেল। আর এই বাড়িতে এই জায়গাটায় অনেকটা স্পেস আছে বলে আমার কন্টেনারগুলো রাখতে অনেকটাই সুবিধা হয়। আর আমি একটু ফাঁকা ফাঁকা রেখেছি, দেখতে পাচ্ছ, তাহলে দেখবে নেওয়ার সময় অনেকটাই সুবিধা হয়, এ ওর ঘাড়ে পড়ে যায় না। আর রান্নাঘরে আমরা যখন রান্না করি একটু তাড়াহুড়োই আমাদের থাকে, একটু ঝটপট যখন কিছু দরকার হয় নিতে যাই, তখন দেখবে একটা কন্টেনার আরেকটা কন্টেনারের গায়ে পড়ে গেছে। তো সেই কারণে আরো তাড়াতাড়ি কিন্তু নোংরাটা বেশি হয়। তো তোমাদের যদি জায়গা থাকে তাহলে তোমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখতে পারো। তারপর আমি যতক্ষণ ওটা গোছাচ্ছিলাম, হাজবেন্ড ওইদিকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল, তো কাচাটাও কমপ্লিট হয়ে গেছে। ও এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর আমি চলে এসেছি রাতে রুটি করতে। আটা মেখে এখানে রুটি বানিয়ে নিচ্ছি, রুটি আর একটু তরকারি বানিয়ে নিয়েছি। তো আজকে রাতেও সেই সকালের মতো আলু চচ্চড়ি করেছি, বেশি হাতে সময় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি হয় আলু চচ্চড়ি, আর রুটির সাথে খেতেও ভালো লাগে। তাই আজকে সানডে হলেও ডিনারে ছিল প্লেন রুটি, আলু চচ্চড়ি, আর সাথে ছিল 2টো রসগোল্লা। আর দুপুরে যে মাটনটা বানিয়েছিলাম সেটা তো অনেকটাই রয়ে গেছে, তবে আমরা যেহেতু দুপুরে পেট ভরে খেয়েছি তাই আর রাতে খেতে ভালো লাগছে না। রাতে এরকম সিম্পল খাবারই খাই তাহলেই ভালো। তারপর খাবারটা বেড়ে নিয়েছি, আর আজকের ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।